খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা 38টি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপির সমর্থনেই আমিই মুখ্যমন্ত্রী হব, ভোটের আগেই কি পরোক্ষ জোটের ইঙ্গিত? বিস্ফোরক মন্তব্য হুমায়ুনের, রাজনীতিতে তীব্র শোরগোল। স্কুলে 50% বেশি মুসলিম পড়ুয়া থাকায় পুজো বন্ধ। মমতা পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দু অধিকারীর। হুমায়ুনের সঙ্গে কি বামেদের জোট? ভোটের আগে জল্পনা তুঙ্গে, স্পষ্ট বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সরস্বতী পুজো ঘিরে দিনহাটা কলেজে দুই ছাত্র সংগঠনের ভয়াবহ সংঘর্ষ, পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ পুলিশের। বাঁকুড়ায় বিজেপি কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ, সপরিবারে পুড়িয়ে মারার চেষ্টা। রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ। বোন থেকে বউ, 2021 সালে ভাইফোঁটার ছবি ঘিরে হিরণ ঋতিকা বিতর্ক, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা। নেতাজি বেঁচে থাকলেও কি তাকেও শুনানিতে ডাকত? সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কেন্দ্র ও কমিশনকে একযোগে তোপ মুখ্যমন্ত্রীর। শুনানি কেন্দ্রে তাণ্ডবের অভিযোগ, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, ইয়ারওকে চিঠি অভিযুক্ত তৃণমূল বিধায়ক মনিরুলের। এসআইআর শুনানিতে অশান্তি বা হামলা হলেই এফআইআর, রাজ্য জুড়ে কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। খুন হননি বেলডাঙ্গার নিখোঁজ পরিবার, পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ করল ঝাড়খণ্ড পুলিশ। বন্দে ভারত আমিষ বন্ধের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক, তৃণমূলের সুরেই এবার বিরোধিতায় বিজেপি রাজ্য সভাপতি। 24 তারিখ বাড়ি ফেরার কথা ছিল, কাশ্মীরে খাদে পড়ে মৃত্যু ঝাড়গ্রামের জওয়ানের, শোকস্তব্ধ পরিবার। হাবড়ায় নেশা মুক্তি কেন্দ্রে রহস্য মৃত্যু, 7 জনকে গ্রেফতার করে তদন্তে পুলিশ। ভারত নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী এগিয়ে আসুন, মমতাকে প্রকাশ্য আহ্বান প্রাক্তন বিজেপি রাজ্য নেতার। কলকাতা থেকে কিশোরী অপহরণ করে চণ্ডীপুরে, হাওড়া স্টেশনে ফাঁদ পেতে অভিযুক্তকে ধরল পুলিশ। মুকুল রায়ের জন্মদিনে আক্ষেপ, আজ যখন সাহায্যের প্রয়োজন তখন কেউ পাশে নেই, বললেন শুভ্রাংশু। দিল্লি এখন চক্রান্ত নগর, ইতিহাস বদলের চেষ্টা চলছে, নেতাজির জন্মদিনে বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর। সিজিওতে ইডি ডিরেক্টর রাহুল নবীনের বৈঠক, বালি কয়লা মামলার সঙ্গে আইপ্যাক প্রসঙ্গেও জল্পনা। কে কাকে প্রেম করবে সেটাও কি বিজেপি ঠিক করবে? ব্যক্তিগত স্বাধীনতা দিয়ে কড়া কটাক্ষ মমতার। কড়া নিরাপত্তার চাদরে মূল্য কলকাতা, মোতায়েন 3000 পুলিশ, বিমানবন্দরে বাড়তি তল্লাশি। প্রথমে প্রলোভন, তারপর নাবালিকাকে ধর্ষণ, 11 বছরের কিশোরীকে তুলে নিয়ে যাওয়ায় ঘটনা তোলপাড় রাজ্য। সাক্ষী হয়েও জেলে, নন্দীগ্রামের বিজেপি কর্মীর পাশে তৃণমূল, জামিনে মুক্ত ইন্দুবালা। এসআইআর শুনানিতে বিডিও অফিস যাওয়ার পথে বাড়িতে বাবার মৃত্যু, 5 সন্তানের পরিবার দুষছে কমিশনকে। আইনজীবীর টাকা নেই, জেল থেকেই নিজের জামিনের সওয়াল করবেন যাবজ্জীবনপ্রাপ্ত মাওবাদী অর্ণব দাম। সরস্বতী পুজোর থিমেই এসআইআর, ব্যঙ্গোত্তক শিল্পকর্মে বিদ্যার দেবী মুখে প্রশ্ন, আমাকেও ছাড়লি না। 13 নথির বাইরে অতিরিক্ত কাগজ জমা, প্রয়োজনে ফের শুনানিতে ডাক, নির্দেশ নির্বাচন কমিশনের। চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে খুন, ভাটপাড়া নৃশংস ঘটনার তদন্তে পুলিশ। ভোটার তালিকা সংশোধন ঘিরে রাজ্য জুড়ে অশান্তি, মমতা প্রশাসনকে কাঠগড়ায় তুলে গর্জে উঠলেন শুভেন্দু। ফারাক্কার পর ইটাহারেও এসআইআর শুনানি কেন্দ্রে ভয়াবহ ভাঙচুর, আতঙ্কে সাধারণ মানুষ। এসআইআর নিয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন, সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। মমতাকে ফের নন্দীগ্রামের লড়াইয়ের চ্যালেঞ্জ, এবার 20,000 ভোটে হারাবো, ঘোষণা শুভেন্দুর। অনেক হলো আর নয়, বিএলওদের কড়া হুঁশিয়ারি নির্বাচন কমিশনের। কাশ্মীরে তুষারপাতের সুযোগ নিয়ে লুকিয়ে থাকা জৈশ জঙ্গি নির্কেশ, বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর। পশ্চিমবঙ্গে বাঙালিরা নিরাপদ নন, রাজ্যের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ জেপি নাড্ডার। নেতাজির জন্মদিনে মূর্তিতে মালা না পরায় তীব্র বিতর্ক, দায় ঠেলাঠেলি প্রাক্তন ও বর্তমান কাউন্সিলরের।
গয়নার লোভে শাশুড়িকে খুন, আসানসোলে বাড়ির ছোট বউ ও ভিন রাজ্যের সঙ্গী গ্রেফতার। সিবিআই চার্জশিট ইস্যুতে মহুয়া মৈত্র হামলায় লোকপালকে 2 মাসের চূড়ান্ত সময় দিল দিল্লি হাইকোর্ট। ধর্মীয় অনুষ্ঠানে উস্কানিমূলক রাজনীতির অভিযোগ, থানায় তৃণমূলের বিক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বে আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। ভোটের আগেই ফলাফল নিয়ে আত্মবিশ্বাসী ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং প্রকাশ্যে দাবি করলেন বিজেপির সমর্থন নিয়েই বিধানসভা নির্বাচনের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন। এতেই বিজেপির সঙ্গে তার বোঝাপড়া প্রকাশ্যে চলে এসেছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। বৃহস্পতিবার রেজিনগরে নিজের অফিসে সাংবাদিকদের প্রশ্নে হুমায়ুন বলেন, ভোটে আমি মুখ্যমন্ত্রীর মুখ হব, বিধানসভা নির্বাচনের পর আমি মুখ্যমন্ত্রী হব। খেটে খুঁটে পরিশ্রম করে একটা দল করে আমি ভোটে লড়েছি, মানুষ ভরসা করে আমাকে ভোট দেবে। 100 থেকে 110 আসনে আমি জিতব। একক বৃহত্তম দল আমার পার্টি হবে। আর বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বিজেপি যদি 99 আসন পায় তাহলে আমাকে তাদের মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। সরকার গড়তে বিজেপির সমর্থন নিতে আমার আপত্তি নেই। বস্তুত বিজেপির সঙ্গে তার যে বোঝাপড়া করেই নতুন দল করা এবং তৃণমূল বিরোধী আক্রমণাত্মক বক্তব্য পেশ করা, সে কথা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। জেলা তৃণমূল এমন বক্তব্য শুনে জানিয়েছেন, ভরতপুরের ওই বিধায়ক যে বিজেপির হাতের পুতুল এবং গেরুয়া শিবিরের অঙ্গুলি হেলনেই চলছে তা স্পষ্ট হয়ে গেল। তৃণমূলের তোপ প্রমাণ হয়ে গেল। বিজেপির বি টিম হয়ে ভোটে দাঁড়িয়ে নানা দিওয়া স্বপ্ন দেখছেন সাসপেন্ডেড বিধায়ক। তাকেই কেন মুখ্যমন্ত্রী করবে বিজেপি? নীতিশ কুমারের সঙ্গে পদ্ম শিবিরের বোঝাপড়ার কথা প্রকাশ্যেই উদাহরণ হিসাবে খাড়া করেছেন হুমায়ুন। বলেছেন, বিহারে নীতিশ কুমার তো 2 বার কম আসন পেয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন, অন্য কেউ 99 পেলেও আমাকেই মুখ্যমন্ত্রী হিসাবে মেনে নিতে হবে। ভোটের পর দেখবেন রাজ্যপালের কাছে আমি 148 আসনের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার দাবি জানাতে যাব। তৃণমূল কত আসন পেতে পারে? জনগণ উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন বলেন, খুব বেশি হলে 70 থেকে 75টি সিট পেতে পারে তৃণমূল কংগ্রেস। ভোটের পর সরকার আমিই গড়ব, মুখ্যমন্ত্রী আমি হচ্ছি। দাবি করেন, তৃণমূল বিজেপির বিরুদ্ধেই আমাদের লড়াই, ভোটের পর যে কেউ যোগ দিতে পারে। স্কুলে 50% উপর মুসলিম বাচ্চা থাকায় স্কুল কর্তৃপক্ষ আর মমতা পুলিশের যৌথ উদ্যোগে পুজো বন্ধ করে দিল বলে অভিযোগ তুলল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্সে একটি ভিডিও পোস্ট করে তিনি জানিয়েছেন, যে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনা জেলার বারাসাত ময়নাগুদি স্কুলে। তিনি প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গ এখন কি বাংলাদেশে পরিণত হয়ে গেছে? বিরোধী দলনেতার শেয়ার করা ভিডিওতে একজন যুবককে হাতে ছোট সরস্বতী প্রতিমা নিয়ে বলতে শোনা যাচ্ছে, আমরা মাইনরিটি বলে স্কুলে সরস্বতী পুজো হলো না, করতে দেওয়া হলো না, এই প্রতিমা আমরা বের করে নিয়ে যাচ্ছি রাস্তায় পুজো করব বলে। এরপর কয়েকজন পুলিশকর্মী এসে ওই যুবককে রীতিমতো হুমকির সুরে বলে, এই তোমাকে বলা হলো তো, ওখানে বলা হলো। যুবক বলেন, তাহলে স্কুলে করা যাবে না? অন্য এক পুলিশকর্মী বলেন, না এখানে করা যাবে না। জানা গেছে উত্তর 24 পরগনা জেলার দত্তপুকুর থানার ময়নাগুদি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিগত 2 বছর ধরে সরস্বতী পুজো বন্ধ, যে কারণে স্থানীয় হিন্দুরা বিদ্যালয়ের বাইরে সরস্বতী পুজো করছিলেন। এবার তারা বিদ্যালয় প্রাঙ্গণে সরস্বতী পূজা করবেন বলে ঠিক করেন, কিন্তু স্কুলের প্রধান শিক্ষিকা মৌ দাস সাফ জানিয়ে দেন যে স্কুলে সরস্বতী পুজোর আয়োজন করা যাবে না। কিন্তু স্থানীয় কয়েকজন হিন্দু যুবক ছোট প্রতিমা নিয়ে এসে স্কুলে পুজোর তোড়জোড় করে স্কুল কর্তৃপক্ষ থানায় খবর দেয় এবং পুলিশ এসে তাদের স্কুল থেকে সরিয়ে দেয়। এরপর রাস্তার পাশে ইটের স্তূপের নিচে প্রতিমা রেখে পুজোর আয়োজন করা হয়। সরস্বতী পুজো বাঁচাও কমিটির ব্যানারে শুভেন্দু অধিকারী লিখেছেন, পশ্চিমবঙ্গ এখন কি বাংলাদেশে পরিণত হয়ে গেছে? প্রশ্নটা উঠেই যায় যখন স্কুলের বাচ্চা ছাত্রছাত্রী সরস্বতী পুজো করতে চাইলে স্কুল কর্তৃপক্ষ আর মমতা পুলিশের যৌথ উদ্যোগে সেই পুজো বন্ধ করে দেওয়া হয়। কারণ দেখানো হয় স্কুলে হিন্দু বাচ্চারা সংখ্যালঘু, 50% উপর মুসলিম বাচ্চা হয়ে তাই সরস্বতী পুজো করতে দেওয়া হবে না। অবশেষে সেই পুজো করতে হলো রাস্তার ধারে ফুটপাথে। ছোট ছোট বাচ্চাগুলো বাঘ দেবীর কারণে পুষ্পাঞ্জলি দিল ফুটপাতেই। এই ঘটনাটি ঘটেছে বারাসাত ময়নাগুদি স্কুলে। আমরা কোন পশ্চিমবঙ্গে বাস করছি?
বাঁকুড়ায় ওন্দার নন্দনপুর গ্রামে এক বিজেপি কর্মী তাপস বারিকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সপরিবারে ওই কর্মীকে পুড়িয়ে মারার হীন চক্রান্ত করেছিল। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে রাজ্য জুড়ে বিরোধী কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের এমন হিংসাত্মক আচরণের বিরুদ্ধে এবং বিরোধী কর্মীদের সুরক্ষায় সরব হয়েছে পদ্ম শিবির। তারা জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে এই নক্কারজনক হামলা চালানো হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে এক কর্মসূচিতে তিনি জানান, স্থানীয় বিধায়ক অমর শাখা পুরো বিষয়টি তদারকি করছেন এবং দলীয়ভাবে পরিবারের পাশে থাকা হবে। শুভেন্দু অধিকারী আরও স্পষ্ট করে বলেন যে এই ঘটনার বিচার চেয়ে পুলিশ প্রশাসনের ওপর তারা প্রবল চাপ সৃষ্টি করবেন। একই সঙ্গে আক্রান্ত বিজেপি কর্মীর পরিবারকে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন তিনি। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবিতে সোচ্চার হয়েছে বিজেপি নেতৃত্ব। কেন এখনো 23শে জানুয়ারিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হলো না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর সহ দেশের সার্বিক পরিস্থিতিকে ব্যাখ্যা করতে গিয়ে মমতা বলেছেন, এটা কৌরবপক্ষের সঙ্গে লড়াই, মানবিকতার সঙ্গে দানবিকতার লড়াই। রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ভিডিও থেকে নেওয়া। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর মঞ্চ থেকেও এসআইআর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত ধর্মতলার কর্মসূচি থেকে মমতা এই প্রশ্নও তুললেন, নেতাজি বেঁচে থাকলে তাকেও কি হিয়ারিংয়ে ডাকা হতো? ইতিমধ্যে নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু শুনানিতে ডাক পেয়েছেন। সেই প্রসঙ্গ জুড়ে দেন মুখ্যমন্ত্রী। এসআইআর আতঙ্কে মৃতদের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে শুক্রবার ফের নিশানা করেন মমতা। বলেন, এত মানুষ মারা যাচ্ছেন, প্রায় 110 জনের মৃত্যু হয়েছে। রোজ আতঙ্কে তিনি 4 থেকে 4 জন করে আত্মঘাতী হচ্ছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? কেন্দ্রীয় সরকারকে এর দায় নিতে হবে। পার্টির নাম না হয় নাই বললাম। যেহেতু কর্মসূচিটি ছিল পশ্চিমবঙ্গ সরকারের, তাই সেই মঞ্চ থেকে বিজেপি শব্দটি উল্লেখ করেননি মমতা, কিন্তু ঠাড়ে ঠোরে বুঝিয়ে দিয়েছেন কি বলতে চাইছেন তিনি। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘিরে কোনো রকম অশান্তি বা হিংসা বরদাস্ত করা হবে না। আইন শৃঙ্খলার অবনতি, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের উপর হুমকি বা হামলার ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে, এমনই করার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। চিঠিতে রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে স্পষ্ট জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের 19শে জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন কোনো শুনানি কেন্দ্রে বা সরকারি দফতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলে অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই এফআইআর এর কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং সিইও দফতরে। চিঠিতে আরও বলা হয়েছে, যদি হিংসা বা সরকারি সম্পত্তি ধ্বংসের ঘটনা চলতেই থাকে তবে ওই সংক্রান্ত শুনানি অনির্দিষ্টকালের জন্য মুলতবি রাখতে হবে। পরবর্তী শুনানি শুরু করা যাবে শুধুমাত্র রাজ্যের সিইওর অনুমোদন সাপেক্ষে। এখানেই শেষ নয়। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, এই ধরনের ঘটনায় এফআইআর দায়ের করতে দেরি হলে তা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে প্রতিকূল সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে কমিশনের তরফে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশনের জারি করে মেমো অনুসারেই এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত নন্দীগ্রামের মাটি। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় শিবির ঘিরে তৃণমূলের তৎপরতা, অন্যদিকে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুভেন্দু অধিকারীর বিশাল শোভাযাত্রা। সব মিলিয়ে সরগরম এই হাই ভোল্টেজ কেন্দ্র। তৃণমূলের সেবাশ্রয় কর্মসূচি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এক্স হ্যান্ডেলে এই শিবিরের সাফল্যের দাবি করছেন, তখন শুভেন্দু অধিকারীর পাল্টা হুঙ্কার। ভুল জায়গায় হাত দিয়েছেন। তার দাবি, তৃণমূলের সবচেয়ে বড় অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এখান থেকে পরাজিত হয়ে ফিরছেন, তাই অন্য কিছু আর করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও নন্দীগ্রামে প্রার্থী হওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শুভেন্দু বলেন, আমি চাই উনি আবার আসুক। আগেরবার 1956 ভোটে হেরেছিলেন। এবার নন্দীগ্রামের মানুষ তার পাশে আরও একটা শূন্য বসিয়ে 20,000 ভোটে হারিয়ে ফেরত পাঠাবে। অন্যদিকে তৃণমূলের দাবি, নন্দীগ্রামের সাধারণ মানুষ যেভাবে তাদের স্বাস্থ্য শিবিরে সাড়া দিচ্ছেন তা মানুষের আস্থারই প্রতিফলন। 31শে জানুয়ারি পর্যন্ত এই পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন অভিষেক। ভোটমুখী বাংলার নন্দীগ্রামের এই রাজনৈতিক লড়াই এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।
অনেক হলো ঢিলেঢালা কাজ, এবার আর কোনো রকম গাফিলতি বরদাস্ত নয়। বুথ লেভেল অফিসারদের কড়া বার্তা দিল দিল্লির নির্বাচন সদন। পশ্চিমবঙ্গকে সামনে রেখেই এই হুঁশিয়ারি বলে মনে করছে প্রশাসনিক মহল। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, পশ্চিমবঙ্গে একাধিক ক্ষেত্রে বিএলওদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুলের কারণে সাধারণ মানুষের কাছে কমিশনকে দোষী হতে হচ্ছে। ভোটার তালিকা সংশোধন ঘিরে বিভ্রান্তি, অভিযোগ আর অসন্তোষ বাড়ছে পাল্লা দিয়ে। এই পরিস্থিতিতে আর নরম মনোভাব নয়, স্পষ্ট নির্দেশ পাঠানো হলো দিল্লি থেকে। পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই মুহূর্তে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ চলছে, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। সূত্রের খবর, সেই কাজের মাঝেই বিএলওদের দায়িত্ব ও আচরণ নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। নির্দেশিকায় পরিষ্কার করে বলা হয়েছে, 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী বিএলওরা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনস্থ কর্মচারী। তাদের দায়বদ্ধতা একমাত্র কমিশনের প্রতি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক জায়গায় কমিশনের নির্দেশ উপেক্ষা করে নিজের মতো করে কাজ করছেন তারা। এই প্রবণতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যদি কোনো বিএলও এই ধরনের অনিয়ম বা গাফিলতিতে যুক্ত থাকেন, তাহলে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইও, যিনি পদাধিকার বলে জেলা শাসক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে ওই বিএলওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের মতো সংবেদনশীল কাজে কোনো ঢিলেমি নয়। নিয়ম ভাঙলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। এদিকে আজই সকালে এসআইআর ঘিরে কোনো রকম অশান্তি বা হিংসা বরদাস্ত না করার বার্তা দেওয়া হয়। আইন শৃঙ্খলার অবনতি, সরকারি সম্পত্তি ভাঙচুর কিংবা সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের উপর হুমকি বা হামলার ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করতে হবে বলে জানিয়ে দেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। একটি চিঠিতে রাজ্যের সমস্ত জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের উদ্দেশ্যে স্পষ্ট জানানো হয়, সুপ্রিম কোর্টের 19 জানুয়ারির নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত কাজ চলাকালীন কোনো শুনানি কেন্দ্রে বা সরকারি দফতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি হবে, অবিলম্বে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করতে হবে। সেই এফআইআর এর কপি পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং সিইও দফতরে। সব মিলিয়ে এখন দেখার এই কড়া হুঁশিয়ারির পর মাঠ পর্যায়ে বিরোধীদের কাজকর্মে কতটা প্রভাব ফেলে।